আপনার মায়ের আমরা নামটা দিয়ে শুরু করতে চাই আজকের আয়োজন। আপনার মা বাংলাদেশের একজন স্বনামধন্য কবি, গীতিকবি খসনুর। ওনাকে অনু নামে চিনে, ওনার নামে একটা সংগঠনও হয়েছিল, কবিতার সংগঠন। যারা কবিতা প্রেমী ওনাকে জানে, অনুপ্রাস নামে একটা চমৎকার একটা সংগঠন ওনার নামে। আবার আপনার বাবা নায়ক আলমগীর, নামই যথেষ্ট, তাই না? আর কোনো ভূমিকার প্রয়োজন নেই। তার সন্তান আপনি। এই যে আঁখি আলমগীর, ওনার সঙ্গে আপনার বাবা মায়ের যে নাম, এই নামটা কি আপনার জন্য এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো কিনা, এটা দিয়ে আমরা শুরু করতে চাই। প্রথম কথা হচ্ছে ওনাদের সন্তান হিসেবে আমি অনেক গর্বিত। আমি যদি একেবারেই কিছু না করতাম, এরপরেও ওনাদের শুধুমাত্র ওনাদের সন্তান, এই পরিচয় আমার জন্য যথেষ্ট ছিল আমি মনে করি। এটাই একটা সৌভাগ্য। সব কিছুরই একটা ভালো দিক খারাপ দিক থাকে। হয়তো আমাদের থেকে এক্সপেকটেশনটাই বেশি থাকে, অডিয়েন্সের তুলনাটা বেশি করা হয়। একদিনেই হয়তো আমার থেকে আশা করেন যে আমি ঠিক একদিনেই আমার বাবা মাকে ছুঁতে পারবো, তো এগুলো আসলে অনেক কঠিন হয়ে যায়। আর যদি আপনি সুবিধার কথা বলেন, সেটা হচ্ছে যে মিডিয়ার পার্সন সবাই আমাকে চিনতেন এবং আমি তার জন্য কাজ পাইনি এক্সট্রা, কিন্তু আদর পেয়েছি। আপা, আমরা যতটুকু জানি যে আপনার সার্টিফিকেট নেম হচ্ছে মাসুরা আলমগীর আঁখি। আপনার নামের শানে নজুল যদি জানতে চাই, আপনি কি বলবেন? আচ্ছা, শানে নজরুল হচ্ছে, আমার নাম আঁখি ছিল না, আমার এই মাসুরা ওই নামটাই ছিল। আমার নাম পরে ডাকনাম আঁখি হিসাবে রাখা হয়, সেটা হচ্ছে যার হাত ধরে আমার বাবা চলচ্চিত্রে আসেন, শ্রদ্ধেয় আলমগীর কুমকুম আঙ্কেল, উনি আমার নামটা রাখেন আঁখি। আমাকে দেখে উনি নামটা রাখেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সবার মোটামুটি এই প্রশ্নটা থাকে যে 1984 সালে ভাদ্যে সিনেমায় আপনি দারুণ তোখড় অভিনয় করলেন, আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, নাম ডাক হলো। তারপরেও আপনি কিন্তু সিনেমায় আর আসলেন না, আপনি চলে আসলেন সঙ্গীতে। এই সঙ্গীতে আসলেন কিভাবে? শুরুটা ছোটবেলা থেকেই ছিল আসলে। সেটা হচ্ছে আমরা একেবারে সিরিয়াসলি গান শেখা হতো এবং বাসায় গানের টিচার ছিলেন। আমি, আমার বোন, আমরা গান শিখতাম। প্রফেশনালি যদি গানের কথা বলেন, সেটা লং স্টোরি, কারণ আনপ্ল্যান্ড দেলোয়ার জাহান ঝন্টু আঙ্কেল, উনি আমাকে প্রথম ওনার চলচ্চিত্র বিদ্রোহী বধূ ছবিতে হঠাৎ করেই গান গাইবার প্রস্তাব দেন। আচ্ছা। আর ডুয়েট গান ছিল সাগর জাহান এবং আমার, সুরকার ছিলেন আনোয়ার জাহান নান্টু, গানটা লিখেছিলেন আমার মা, আর অভিনয় করছিলেন মৌসুমী আপা, বাপ্পারাজ ভাই। তো ওই বয়সে, অত কম বয়সে অত বড় একটা সুযোগ, বিশাল আয়োজন করে মহরত হয়েছিল, এভাবে মিডিয়াতে গান গাওয়া। তবে তারও আগে কিন্তু আমার একটু রেকর্ডিংয়ের প্র্যাকটিস হয়েছিল। জাহাঙ্গীর সাইদ একজন শিল্পী, উনি আমার মায়ের লেখা 12টা গানের একটা অ্যালবাম করে, যেটার মিউজিক ডিরেক্টর ছিল শওকত আলী এমন। আচ্ছা। সেও তখন তরুণ। সেই রেকর্ডিংয়ে আমরা যাই মায়ের সাথে, জাস্ট রেকর্ডিং দেখতে। তখন শওকত আলী ইমন আমাকে জিজ্ঞেস করে যে, তখন তো পরিচয় নাই ওভাবে, আপনি কি গান করেন? মানে খুবই ছোট তখন, আমি মেবি 8-এ পড়ি। আচ্ছা। তখন আমার আম্মু বলে যে, না, আমার মেয়েরা তো গান শিখে, ও গান শিখে। বলে, না, উনি তো খুব ভালো। আচ্ছা, আপনি এই গানটা একটু ভয়েস দেন তো মাইক্রোফোনে গিয়ে। কিন্তু আমার ভয়েসটা টেস্ট হয় প্রথম। আচ্ছা। আর বিদ্রোহী বধূর গান হচ্ছে বুকে ধরে রাখবো, গানটা আমরা একটু যদি শুনি। হৃদয়ের মাঝে বাঁশি বাজে হলো ভালোবাসা, বুকে ধরে